ওদিকে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতে দুষ্কৃতী হামলা, রাতের অন্ধকারে পাথর প্রতিমাতে হামলা, অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিডিওর গাড়ি, একাধিক গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগানোর সেই ছবি ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। একসঙ্গে দুটো ছবি দেখুন। একদিকে বিডিওর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অন্যদিকে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক দোকান, একাধিক বাড়িকে ভাঙচুর করা হয়। রাতের অন্ধকারে কিভাবে কেরোসিন ঢেলে বাড়িগুলিতে এবং দোকানগুলিতে আগুন ধরানো হচ্ছে সেই মুহূর্তের ছবি দেখুন, ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কি কারণে হামলা, কারা হামলা চালালো, সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে বিডিওর গাড়ি এবং বাড়ি। বেশ কিছু জায়গাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা, সেখানেই দুষ্কৃতী হামলার ঘটনা। কে বা কারা হামলা চালালো খতিয়ে দেখছে পুলিশ। বাড়িতে আগুন লেগে গেছে, কিভাবে লাগলো? কেউ লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে ভিডিওর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। দেখেছি, কাউকে কোনো সন্দেহ করতে পারছি না। ওখানে একটা বাড়ি আমাদের পাড়ায় ভিতরে পোড়ানো হয়েছে। রোডে 4টে দোকান, 5টা ছোট দোকান পুড়েছিল। দুটো কুবের পাড়াতে একটা গাড়ি পুড়েছে, একটা বাড়ি, দুটো বাড়ি পুড়েছে। এলাকারই গাড়ি ছিল, ওদের ড্রাইভার ওখানটা বাড়ি থেকে ভিডিওর গাড়ি। দেখা যাচ্ছে স্কুটিটা আগুন ধরার পর ও আতঙ্কে উঠে পড়ার পর ও যখন বাড়িতে ডাকাডাকি করে, তখন বাইরে যখন এসে দেখা যায় পুরো মানে আউটসাইডে যে রান্নাঘর ছিল বা গোয়ালঘর ছিল, গোয়ালে গরু ছিল, সব পুড়ে শেষ। এবার এসআইআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল। গোসাবায় শাসক দলের কোন্দল একেবারে চরমে। একদিকে তৃণমূল বিধায়ক, অন্যদিকে তৃণমূল নেতা, দুজনের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সুব্রত মণ্ডল বনাম অনিমেষ মণ্ডলের অনুগামীদের মধ্যে কোন্দল। এসআইআর এর প্রতিবাদে বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীদের মিছিল, পাল্টা পথসভা অনিমেষ মণ্ডলের অনুগামীদের। 26-এর ভোটের আগে ফের প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল। তৃণমূলের কোন্দলকে এবার পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে প্রতিবাদ মিছিল, অন্যদিকে প্রতিবাদ সভা। একদিকে বিধায়কের অনুগামীরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতার অনুগামীরা। একই এলাকাতেই মিছিল চলছে, সভা চলছে, কিন্তু আলাদা আলাদা দুজন নেতা। একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা তার অনুগামীরা। তৃণমূল কংগ্রেসের বিধায়কের অনুগামীরা তারা সভা করছে, আবার অন্যদিকে পাল্টা মিছিল চলছে। 26-এর নির্বাচনের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। একই সঙ্গে বিধায়ক অনুগামী এবং বিধায়ক বিরোধীরা কি বলছেন শুনুন দুপক্ষের বক্তব্য। কনভেনার অনিমেষদার নেতৃত্বে ছোট মোল্লাখালীতে যে কাল র্যালি হলো, সেই র্যালিতে মূলত এসআইআর নিয়ে তার প্রতিবাদ সভা। গতকাল যে একটা মন্তব্য করেছেন তাপস বিশ্বাস, গোসবার উনি পঞ্চায়েত সদস্য, উনি বলেছেন ছোট মোল্লাখালীর কোনো লোক নেই। আমি ওখানকার একজন মেম্বার, আমি বলছি আমার বুথ থেকে কালকে 40 জন লোক নিয়ে গেছি। প্রতিটা বুথ থেকে 40 জন, 50 জন, 30 জন করে লোক নিয়ে আমরা প্রতিবাদ সভা করেছি। কে কি বললো তাতে কিছু যায় আসে না। সুব্রত মণ্ডল মহাশয় তিনি মোল্লাখালীতে সভা করেছেন দলের নির্দেশে, এবং সেখানে মোল্লাখালীর স্থানীয় প্রায় 1000 খানেকের উপরে লোকজন, তারা দলীয় কর্মী, তারা সেদিন সেই সভায় হাজির হয়েছিলেন। আমরা আপনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি এবং কিছু ফেসবুকের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি দলও সুব্রত মণ্ডলের কে নির্দেশ দিয়েছেন প্রোগ্রাম করার জন্য। সেই প্রোগ্রাম উনি করেছেন। তার পরিপ্রেক্ষিতে যদি কেউ প্রোগ্রাম করে থাকে সেটা তিনি বলতে পারবেন, আমরা এটা বলতে পারবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।